তুমি সেই অঙ্গরীর কথা তুমি এখনো হ্যাঁ। বলো না। তাহলে এসো করবে, এই দেখো, এই সেই অঙ্গরী আজ আমি তোমার হস্তে আমি তুলে দেব। এসো করবে। কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো আড়ালে রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। মনে হয় তবু বারে বারে এই বুঝি এলে মোর দ্বারে, মনে হয় তবু বারে বারে বুঝি এলে মোর দ্বারে, যে তুমি শব্দের ছবি আঁকো, কেন দূরে থাকো আড়াল রাখো, যে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। এসো করবে। তবু বারে বারে এই বুঝি এলে মোর দ্বারে, মনে হয় তবু বারে বারে এই বুঝি এলে মোর দ্বারে, কে তুমি শব্দের ছবি কেন দূরে থাকো আড়াল রাখো, যে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। এইবার দাও দাও শীঘ্র করে এই অঙ্গরীখানা আমায় পরিয়ে দাও। এইবার তোমার মনোবাসনা পূর্ণ হয়েছে কোনো ও মা, এই বেশ। দেখো দেখো কি সুন্দর লাগছে এই অঙ্গরীখানা, আমার যে কি আনন্দ হচ্ছে না। ও জামাই বাবু, এখানের পথ ঘাট আমি তো কিচ্ছু চিনি না জানি না, তাই বলছি তুমি যাবে অগ্রে অগ্রে আর আমি যাব তোমার পশ্চাতে পশ্চাতে। এসো করবে, বিলম্ব না করি তুমি এসো করবে। আসছো কোনো আরে হ্যাঁ হ্যাঁ এগিয়ে চলো, আমি আসছি। আসছো তো কোনো এই তো আমি যাচ্ছি। এসো। ও জামাই বাবু, আরে এই তো আমি আসছি, এই তো আমি চলে এলাম বলে। চন্দ্রধর, আমার নাম ধরে তুমি ডাকছো কেন? চন্দ্রধর, ভালো করে একটিবার মনে রাখো, কোনোদিন কি তোর খালিকা আমি তোমার কথার উপর আমি বিশ্বাস করেছি, আজ তুমি এ কথা আমায় বলছো কেন? ওরে মূর্খ চন্দ্রধর, বলে এখন আমায় চিনতে পারলি না? ভালো করে আমার দিকে তাকিয়ে দেখ, আমি কে? আমি হলাম সারা বিশ্বের জননী, নবনাগ মাতা মনসা জননী। না, আমি
অঙ্গরে এই মুহূর্তে ওই অঙ্গরে আমি জোর করে ছিনিয়ে নেব। অঙ্গরি নেবে না? হ্যাঁ, ওই তো অঙ্গরে। এই মুহূর্তে ওই অঙ্গরে আমার হস্তে তুলে দে। মাতৃ হাসতে চলছে জল জল করে মহাজ্ঞান। সাহস থাকে তো আমার কাছ থেকে ছিনিয়ে নে। এই অঙ্গরে এই মুহূর্তে আমি তোর হস্ত থেকে আমি জোর করে ছিনিয়ে নেব। ওই অঙ্গরিটা আমার আমি জোর মায়াবিনী মনসা। এখনো বলছি অনেক সময় রয়েছে। কিসের সময়? যদি তোমার এই হারিয়ে যাওয়া মহাজ্ঞান অঙ্গুরি ফেরত পেতে চাও, তবে একটিবার তোমার ওই হস্ত থেকে বেল্লপত্র অর্পণ করো আমার রাঙা চরণ। লজ্জা করলো না তোমার? তুমি না একজন দেবী, দেবী হয়ে আজ তুমি মর্ত মানবের সাথে করিয়াছ প্রেমলীলা। তোমাকে আমি দেবীকে করিব শ্রদ্ধা, তোমার বদলে দেবীকে করি আমি ঘৃণা। আমি করি মায়াবিনী মনসা। এখনো বলছি যদি তোমার এই স্বাদের চম্পক নগরকে রক্ষা করতে চাও, তবে দাও না তোমার ওই হস্ত থেকে একটি মাত্র পুষ্পাঞ্জলি আমার। পুষ্পাঞ্জলি, ঠিকই বলেছ মনসা। আমি তোমায় পুষ্পাঞ্জলি কেমন ভাবে দেব জানো? আমার হস্তে পুষ্পর্গণে তোমার ওই হেড মুন্ডের উপর করিব আমি শত শত প্রদান। তুমি কি করলে চন্দ্রধর? তুমি সামান্য একটা মর্তের মানব হয়ে ভুলে যাচ্ছ একটা শিবকন্যা মনসা দেবীর মস্তকে করেছে তুমি পদার পায় রাখা। নিস্তার নেই সদাগর, তোমার ভেবেছিলাম তোমার এই সাদের চম্পক নগরকে আমি সোনায় মুড়ে দেব চন্দ্রধর। চন্দ্রধর না, এই আমার মস্তকে লাথি মারার আঘাতে আমি একটু একটু করে চলে গেলে তোমার এই সাদের চম্পক নগরকে আমি শ্মশান করে দেব। চন্দ্রধর আমার সর্পকুল দুর্ভাগে অগ্নির মতো ছুটে চলে যায় এই চম্পক নগরের কি হেঁটে আর তোমার ৬টি পুত্রকে করিবে ধ্বংস। আমি শিবকন্যা মনসা খোকা বাবু, একেই তোমার আমার নেড়ু কাকুর কণ্ঠস্বর। নেড়ু কাকু আমায় খোকা খোকা বলে ডাকছি কেন? নেড়ু কাকু, তাড়াতাড়ি শীঘ্র করে বাড়ি ফিরে এসো খোকা বাবু। কেন নেড়ু কাকু? আমার ছয়টি দাদু ভাইকে দাদু ভাইয়ের কি হয়েছে? সর্বদংশন করেছে।
তুমি কি শোনালে রেণুকান্ত? আমার আমার পুত্রদেরকে সর্বদংশন করেছে। ওরে মায়াবিনী, কলসবিনী, তুই তুই আমার আমার সর্বস্ব কেড়ে নিয়ে আজ তুই আমার আমার পুত্রদের তুই প্রাণ কেড়ে মায়াবিনী, আমি কোনো পূর্বে যদি আমি জানতে পারতাম, আমি আমি তোর হস্তে আমি তুলে দিতাম না। আমার ইষ্টদেবের দোহাই মাকে আমি আমি তুলে দিতাম না। ওগো প্রভু, আজ তুমি কোথায় প্রভু? একটিবার তুমি আমায় দেখা দাও প্রভু। আজ আমি পারলাম না, আমি পারলাম না প্রভু, আমি রক্ষা করতে পারলাম না। আমায় তুমি দেখা দাও প্রভু।